ভিডিও আপলোড করতে হতো। দেখেন এখান থেকে আমরা কী করতাম, আগে ভিডিও আপলোড করতাম অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা প্লাস বাটনে গিয়ে সেখান থেকে আমরা কী করতাম, ভিডিও আপলোড করতে পারতাম। ইউটিউব হোম পেজ খুলতে হয় বা ক্রোম ব্রাউজারটি খুলতে হয়, কিন্তু ইউটিউব যে আমাদেরকে নতুন ধামাকা দিয়েছে সেই ধামাকাটা কি বন্ধুরা, আমরা যে ওয়াইটি স্টুডিওটি ব্যবহার করি, দেখেন এই যে ওয়াইটি স্টুডিওটি ব্যবহার করি, এই ওয়াইটি স্টুডিওর মধ্যে বন্ধুরা দেখেন আমরা কি করি, এখানে দেখুন আপনার এখানে আমরা কি জানতে পাই, এখান থেকে চ্যানেলের অ্যানালাইটিক্স, রেভিনিউ আর্ন বা ভিউজ, সাবস্ক্রাইবার সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু বন্ধুরা ইউটিউব নতুন করে আরেকটি আপডেট লঞ্চ করতে চলেছে। এখানে একটি প্লাস বাটন পাবেন আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে, এই প্লাস বাটনে ক্লিক করে আপনি এখান থেকেও ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন। দারুণ ধামাকা ইউটিউব নিজেই এই আপডেটটি লঞ্চ করতে চলেছে। আশা করি প্রত্যেকটি ইউটিউবারের জন্য হেল্পফুল হবে। নাম্বার 2 আপডেট কি বন্ধুরা, দেখেন ইউটিউবের মধ্যে ঢুকলে আমরা দেখি, আমরা যখন ইউটিউবটি খোলার পরে আমরা আগে কিন্তু চ্যানেলের আইকন এখানে পাইতাম, এখানে চ্যানেলের আইকন আমরা এখানে পাইতাম, এখান থেকে আমরা চ্যানেলকে বাহির করতে হতো। কিন্তু বন্ধুরা ইউটিউব বর্তমানে আমাদেরকে যে আপডেটটি অলরেডি দিয়ে দিয়েছে সেটা হলো বন্ধুরা, এখানে দেখুন আপনার চ্যানেলের যে আপনার লোগোটি আছে, দেখেন এখানে চ্যানেলের লোগোটি কিন্তু আমাদেরকে ইউটিউব এখানে দিয়ে দিয়েছে। দেখেন আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলেই বন্ধুরা আপনি পাবেন আপনার চ্যানেলের নাম, আর এখানে পাবেন বন্ধুরা ভিউ চ্যানেল বলে ক্লিক করলে এখানে দেখেন আপনার চ্যানেলের সব কিছু আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার চ্যানেলের সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর তাছাড়া এই জায়গার মধ্যে এরো চিহ্নটি আছে, এরো চিহ্নের উপরে ক্লিক করলে আপনার চ্যানেলের অ্যাবাউট সম্পর্কে সব কিছু আপনি এখান থেকে জানতে পারবেন। তাহলে অলরেডি ইউটিউব আমাদেরকে এই আপডেটটি লঞ্চ করে দিয়েছে। তো বন্ধুরা নাম্বার 3 যে আপডেটটি কি, দেখেন নাম্বার 3 আপডেট হচ্ছে বন্ধুরা, দেখেন আমরা যখন ইউটিউব খোলার পরে বন্ধু দেখুন ইউটিউব আমাদেরকে কত সুবিধা দিয়েছে বন্ধু। দেখেন ইউটিউব আমাদেরকে যে সুবিধা দিয়েছে, দেখেন এখানে দেখুন বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করে তখন আমরা কিন্তু তাদের ভিডিওগুলো আমরা দেখি, ঠিক আছে, আমরা তাদের ভিডিও দেখি। এখানে ভিডিওর নিচে অনেক দর্শকে কী করে কমেন্ট করে থাকে। আপনি যখন বড় বড় ইউটিউবারের কমেন্ট বক্সে যাবেন, সে কমেন্ট বক্সের মধ্যে আপনি কী পাবেন, এখানে বিভিন্ন ভাইরা এখানে কমেন্ট করেছে ইউটিউবারকে, দেখেন বিভিন্ন রকমের কমেন্ট করেছে। তো আপনি কী করবেন, ডাইরেক্টলি এখানে দেখুন আপনি কমেন্টের উপরে ক্লিক করবেন, এই কমেন্টের উপরে ক্লিক করেন। কমেন্টের উপরে ক্লিক করার পরেই বন্ধুরা দেখেন এখানে আমরা কি পাই, একটা সেকেন্ডের মিনিট পাই এখানে। অর্থাৎ আপনি কি এটার মাধ্যমে আপনি শর্ট ভিডিও এখানে আপলোড করতে পারবেন। আপনার চ্যানেলের শর্ট ভিডিও আপনি এখানে আপলোড করে তার কমেন্টে আপনি জবাব দিতে পারবেন এবং দর্শকরা আপনার সেই কমেন্টের শর্ট ভিডিওটি দেখে আপনার শর্ট ভিডিও দেখে আপনার চ্যানেলের মধ্যে চলে আসতে পারে। এতে আপনার অনেক ভিউজ বাড়বে। দেখেন আপনি যখন এই সেকেন্ডের উপরে ক্লিক করবেন, দেখেন এখানে সেকেন্ডটি চলে আসলো 2 সেকেন্ড। আবার দেখেন যখন আপনার এই আপডেটটি অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার এই যে আপনার এখানে যেই আপনার সেকেন্ডগুলো উঠেছে, সেকেন্ড না উঠে আপনার এখানে ক্যামেরা চলে আসবে। এই ক্যামেরা থেকে আপনি কি করবেন, আপনি শর্ট ভিডিও তৈরি করে এখানে আপলোড করে দিতে পারবেন তাদের কমেন্ট বক্সের মধ্যে। দেখেন এই যে কমেন্ট বক্সে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন আপনি ডাইরেক্ট এখানে শর্ট টাইম একটা দেওয়া হয়েছে। আপনি শর্ট টাইমে ক্লিক করলেই এখান থেকে আপনি এই শর্ট টাইমের উপর ক্লিক করলে আপনার ক্যামেরা চলে আসবে। কিন্তু এখনও অ্যাভেলেবেল নয় বিদায় আপনার এখানে লেখা উঠেছে, দেখেন এখানে লেখা ওঠে টাইম ওঠে, ঠিক আছে। এই টাইমটা কিন্তু উঠবে না যখন আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন যে ইউটিউবার